স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজে হারিয়ে যায়। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারায় না। জীবন আছে মানেই কষ্ট থাকবে, জীবন আছে মানেই আঘাত আসবে, জীবন আছে মানেই মন ভাঙবে, জীবন আছে মানেই বিশ্বাসঘাতকতা থাকবে, জীবন আছে মানেই কেউ বেমানি করবে, জীবন আছে মানেই তোমায় বাঁচতে হবে, জীবন আছে মানেই কাছের মানুষকে হারাতে হবে, জীবন আছে মানেই তোমায় প্রতিদিন প্রতিটা সেকেন্ড সংগ্রাম করে বাঁচতে হবে। আর জীবন আছে বলেই তো সুখের সন্ধান হাজার কষ্টের মধ্যে এটা মাথায় থাকে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনের দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। তার জন্য কাঁদো যে তোমার চোখে জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখে জল দেখে উপহাস করে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। এই 7টি কথা মেনে চললে জীবন সুন্দর হতে বাধ্য। নাম্বার 1, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। নাম্বার 2, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। নাম্বার 3, অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। নাম্বার 4, ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সেই তোমার সবচেয়ে কাছের কোনো একজন। নাম্বার 5, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। নাম্বার 6, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। নাম্বার 7, রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটাকে শাসন করে। বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে, আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ের ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে। সুতরাং সব কিছুতে অল্প আশা রাখলে দিন শেষে ভালো থাকা যায়। জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন, কারণ কান্নার পর হাসির মজাই আলাদা। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবেন, কিন্তু কোনো দিনই নিজের উন্নতি করতে পারবেন না। আপনি জানেন না আপনাকে কখন কোন জায়গায় দাঁড়াতে হবে। অতএব ভরসাটা সৃষ্টিকর্তার উপর রাখুন। আপনি যদি পরিশ্রমী হন, তাহলে অবশ্যই আপনি সফলতার দৌড়ে পৌঁছাতে পারবেন। কখনোই আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, কেননা আবেগ আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা যাদেরকে ভিক্ষুক বলি, ওনারা ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই আসল ভিক্ষুক। সবসময় ছোটখাটো ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ মানুষ কোনোদিন বড় পাহাড়ের সাথে হোঁচট খায় না, হোঁচট খায় ছোট পাথরের সঙ্গে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল।
প্রিয় বন্ধুগণ, শুভ কামনা রইল। ধন্যবাদ।